This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বাংলাদেশ অনুপ্রবেশকারী এই রাজ্যের পঞ্চায়েতে কর্মী, তিনি নাকি শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ডও তৈরি করে ফেলেছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল বনগাঁর পাটশিমুলিয়াতে। অভিযোগ পঞ্চায়েতের কীটপতঙ্গ নিয়ন্ত্রণ দলের কর্মী শাহিদ মণ্ডলের বিরুদ্ধে। পাটশিমুলিয়া 249 নম্বর বুথের ভোটার তালিকায় শাহিদ মণ্ডলের বাবার নাম ওহিদুল মণ্ডল এবং শাবানা মণ্ডলের বাবার নাম ওহিদুল মণ্ডল। বিজেপির অভিযোগ, শাহিদ বাংলাদেশ থেকে এসে শাবানাকে বিয়ে করেন এবং শাবানার বাবা ওহিদুলকে বাবা বানিয়ে ভোটার কার্ড করেন। বনগাঁর বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বাগদার বিজেপির মণ্ডল সভাপতি। শ্বশুরের নামে নাম ভাঙিয়ে ভুয়ো ভোটার করে ইনি এখন বর্তমানে আমাদের সুন্দরপুর পঞ্চায়েতের একজন ঠিকাকর্মী হিসাবে কাজ করছে। বাবা বাংলাদেশে, ইনি এসেছে সবে মাত্র 3 থেকে 4 বছর হয়েছে। এর মধ্যেই ভোটার লিস্টে নাম তুলেছে, ভোটার কার্ড হয়ে গিয়েছে এবং শ্বশুরের নাম ভাঙিয়ে ভোটার কার্ড করেছে। ওনার বাংলাদেশের যে কোভিড কার্ড আমাদের কাছে আছে, অরিজিনাল কোভিড কার্ড, সেই কোভিড কার্ডও আমাদের কাছে আছে, যেটা মানে প্রমাণ দেয় উনি বাংলাদেশি এবং সে এখন বর্তমানে বহল তবিয়তে এই কাজ করছে আপনার সুন্দরপুর পঞ্চায়েতে। যদিও অভিযুক্ত শাহিদ মণ্ডলের দাবি তিনি ভারতীয় নাগরিক এবং অবিবাহিত। আমার এখানে কোভিড ভ্যাকসিন আছে, সবই আছে, আমার কার্ডও আছে, আমার এখানে যে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড সবই আমার এখানকার। আমি এখানে স্থানীয় বাসিন্দা এবং এলাকার প্রতিনিধিদের কাছে না না, আপনি যদি আমার কাছ থেকে দেখতে চান কোভিড কার্ড, আমি অনলাইন থেকে আমি বের করতে পারবো, যে দেখাতে পারবো আমার এখানকার কোভিড কার্ড সব কিছু আমার এখানকার। আপনি বিবাহিত? না, আমি অবিবাহিত। কিন্তু তারা অভিযোগ করছে যে আপনি বিবাহিত, আপনার শ্বশুরকে আপনি বাবা। না, এটা মিথ্যা অভিযোগ করছে ওনারা, যারা অভিযোগ করছে এটা মিথ্যা করছে। আমি এখানকারই বাসিন্দা, আমার বাবা মার জন্মস্থানও এখানে, সব কিছু এখানে। শাহিদ মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান কামরুন নাহার মণ্ডল। শাহিদ মণ্ডলের সমস্ত বৈধ কাগজপত্র আছে, সে এখানে কাজ করে। আর বিজেপি যে অভিযোগটা তার বিরুদ্ধে এনেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। বাবার নাম দেখাচ্ছে, সেটা আদতে শ্বশুরের নাম বলে অভিযোগ করছে তারা, কি বলবো? এটা এই বিষয়ে আমরা খোঁজ খবর নিয়ে দেখব, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া।